হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে 12:30, আর 12:30 থেকে আমার ব্লগটা শুরু করছি। সাথে থাকো আর দেখতে থাকো আজকে কাজের তাড়া। এই দেখো, ফ্রিজে সমস্ত কিছু বার করে রেখেছি, এগুলো সব পরিষ্কার করব। এখনও পর্যন্ত আমি ব্লগটা তাই শুরু করতে পারিনি, আর সকাল থেকে অনেক তাড়া। ওই দেখো, ওই ঘরে এখনও বিছানা তোলা হয়নি। চান করে পুজো করলাম, পুজো করে নিয়ে সমস্ত রান্নার জোগাড় করলাম। এইদিকে রান্না করব, ওইদিকে ফ্রিজ পুজবো, ওইদিকে ঘর পরিষ্কার করব, সমস্ত কিছু করব। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আর দেখিয়ে দিই আজকে কী কী রান্না হবে। যে যা আম ছিল বার করলাম, এই আমটা একটু টক টক আছে, এইটার চাটনি করে দেবো। আর এখানে এনেছে মাছ, এই মাছটা আলু দিয়ে ঝোল করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে পেঁপে আলুটা সেদ্ধ করছি, কারণ ওইটা দিয়ে মাছটা করব। ছেলেগুলোনের জন্য নাগেটস ভেজে দেবো। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। রান্নাগুলো কি কি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর চিন্টু বাবা খেতে দেবো, কারণ ব্যাংকে যাবে, ব্যাংক থেকে ফোন আসছে বারবার, লোন করতে যাবে। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে আমের চাটনি, ব্যাস আজকার এই, আর কিচ্ছু করিনি। এখানে আছে হালকার ডাল, এটা হচ্ছে সম্বর ডালটা, আর এটা হচ্ছে ডালটা, ওই মুগের ডালটা, এটাতে পোস্ত বাটাটা আছে কালকার। চাটনি আছে একটুখানি। আচ্ছা, রিন্টুর জন্য নাগেটস ভাজবো বলেছিলাম না, ওইটা ভাজতে হবে, তাই বলছি যে এত কম কম কেন লাগছে। তাহলে চলো এদেরকে খাবার দিয়ে দিই পটাপট, তারপরে ফ্রিজও মোছা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর খেয়ে দিয়ে একটুখানি শুলাম, ঘুমাইনি, একটু ফোনটায় ভিডিও, ফেসবুক এইসব দেখছিলাম। আর চিন্টু বাবা দোকান গেল। তারপরে আমার মনে পড়লো, তোমাদেরকে তখন বললাম না যে ফ্রিজটা আমি পরিষ্কার করলাম, সেটা দেখাবো। এখন মনে পড়ছে আমি তো দেখাইনি, তখন ভুলেই গিয়েছিলাম। তা চলো এখন একবার দেখিয়ে দিই তোমাদেরকে ফ্রিজটা, কারণ আবার আমি একবার দোকান বেরোবো আজকে, তো আবার ভুলে যাব, কথার খিলাপ হয়ে যাবে। চলো দেখিয়ে নিয়ে আসি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। দেখো, সব গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি। এখানে কিছু শুকনো জিনিস রেখেছি, যেমন ইস্ট আছে, তারপরে আছে ওটস একটুখানি, মৌরি বাটা আছে, ওই সবই আছে। এখানে আছে নাগেটস আছে, চিজ আছে, কাজু বাদাম আছে, তেঁতুল আছে, এটাতে তেঁতুল আছে, এটাতে কারি পাতা আছে শুকনো, ওটাতে বাদাম আছে। এটাতে খালি মশলার ডিব্বাগুলো রেখে দিয়েছি, আজকে সব ধুলাম তো, কারণ মশলা ছিল এতে, সব মশলা রান্না করে বাকিগুলো যা ছিল ফেলে দিয়েছি, যেহেতু বিপত্তারিণী পুজোয় জল খেতে হবে, গরমে ঠান্ডা জল না খেলে থাকতেও পারবো না। এটা হচ্ছে উপরের ডিপ ফ্রিজটা, আর এটা হচ্ছে নিচটা। আজকের তরকারি ট্রে পুরো খালি আছে, কারণ শুক্রবারে বাজার যায়নি, সমস্ত বাজার তো শেষ হয়ে গেছে। কদিন ধরে আমার রান্না তোমরা দেখতেই পাচ্ছ। আজ স্কুল থেকে মাছ নিয়ে এসেছিলো, শুধু মাছটা করেছি, সবজিপাতি সেরকম হচ্ছে না। এখানে সমস্ত টিফিন বাটি তো ছিলই, টিফিনগুলো আবার সমস্ত ধুয়ে পুছে আবার রেখে দিয়েছি। এগুলো না সেরকম কিছু নেই, চাল গুঁড়ি, তারপরে তোমার পোস্ত, এইসবই আছে টুকটাক, আর নিচে জল আছে। আর এই সাইডে তো এই জ্যাম ট্যামগুলো সব রেখেছি, আর এইদিকে আছে সমস্ত সস, এই সব বোতল। এটাতে আছে গুড়, এটা হচ্ছে তালের গুড়, এটা চিন্টু বাবা একটু করে খায় আর জল খায়। এইদিকে দুধ আছে, এইদিকে ডিম আছে, মেয়োনিজ আছে। এই হচ্ছে ফ্রিজটা, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। পরিষ্কার কিছু করলে মনটা বেশ ভালো লাগে, জানো তো, এটাই হচ্ছে আমাদের মেন। আর আমার ফ্রিজের লক্ষ্য করেছো, এইটা একটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, রিন্টু ভেঙে দিয়েছিল। আমার রিন্টু ওটাকে ধরে ঝুলতো, খুলতে তো পারতো না, টেনে টেনে ঝুলতো, তো তখনই ওটা ভেঙে গেছে। তো ওটা অনেক খুঁজেছি, পাওয়া যায়নি। তো ওটা আমার বুদ্ধিতে ভাই সুজিত লাগিয়ে দিয়েছে। ওটা নাটগুলো তো ছিল,
দুটো পাশে নাটগুলো রয়ে গেছিলো, খালি হ্যান্ডেলটা হাতে চলে এসেছিলো। ওই জন্য এই নাটগুলো খুলে আমি বলেছিলাম বেল্ট দিয়ে তুমি একটা করে দাও, তো নিয়ে বেল্ট দিয়ে ওটা করে দিয়েছে। তো ওটা অনেক দিন চললো, বছরখানেক হয়ে গেল। তাহলে চলো দেখি কি হয় বিকেলটা। ঠিক আছে, এবার আমি বেরোবো একটুখানি বাজার। বাজার বেরোতে গেলে দুনিয়ার ড্রেস করতে হয় না, ওই জন্য আমি বাজার বেরোই না। দাঁড়াও দেখাই তোমাদেরকে কেমন সেজেছি। আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমার 5 বছর আগেকার শাড়ি, অনেক দিন পর পরলাম এই শাড়িটা। এই হচ্ছে বাজার বেরোনোর ড্রেস। হেঁটে হেঁটে যেতে হয় জানো তো, ওই জন্য আমি বেরোতে চাই না। শুক্রবার একদিন বেরোই, গাড়িতে করে বেরিয়ে যায়, ওই জন্য। হেঁটে হেঁটে বেরোলে, কারোর সাথে বেরোলে ঠিক আছে, একা একা আমার হাঁটতে ভালো লাগে না। বাবাকে বললাম, ও বললো আসবো, তাও এখনও ফোন করিনি। ফোন করলে কি বলবে, কাস্টমার আছে না কি বলবে দেখি এখন। তা না হলে হেঁটেই যেতে হবে। আজকে বেরোতেই হবে, আজকে দরকার আছে, না বেরোলে হবে। খুব দরকার না থাকলে আমি বেরোই না। তাহলে চলো ঘুরে আসি। ছিলাম সেটাই হলো, দোকানে কাস্টমার আছে, আমাকে বললো তুমি একটুখানি এগো, তারপরে আমি গিয়ে নিয়ে আসবো। তা আমাকে হেঁটেই যেতে হচ্ছে, আমি হেঁটেই যাচ্ছি আজকে। চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে বেরোই। একা যেটা ভয় পাই সেটাই, দেখো আমাকে একাই রাস্তায় হাঁটতে হচ্ছে। চলো মুনের দোকান পর্যন্ত যাই, তারপর চিন্টু বাবা এসে নিয়ে যাবে। মুনের দোকান, এবার মুনের দোকান ঢুকবো। চলো দেখি কাস্টমার থাকবে এখন না। আমি বলতে বলতে আসছি যে কাস্টমার থাকবে নাকি, দেখছি যে না। এই দেখো সব বসে বসে গল্প করছে এইরকম। ভিড় ছিল, এক্ষুনি ফাঁকা হলো আর আমরা বসলাম। যা, আমি ভিড়টাই দেখাতে পারলাম না। প্রত্যেকবার এসেছি ততবার ভিড় ছিল, কোনোদিন ফাঁকা দোকান দেখায়নি, আজকেই ফাঁকা দোকান। তাহলে ঠিক আছে, আপনাদের তো এটা কাট করে দেবো, এখন কাস্টমার আসবে। আয় বস, यहाँ पे कट कर देना, यहाँ पर कट कर देना, कट कर देना। দেখো পিঙ্কি আর এই যে ত্রিশু পিউয়ের কাছে এই যে পিউ। আচ্ছা পিউ ইউটিউব খুলেছে জানিস? তাই আমি তো কালকে দেখলাম তোমার, আমি আগে থেকেই খোলা। এটা আবার এসছে। মুন তোর দোকানে কাস্টমার ঢুকছে, তুই যাবি কি? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বাবা, আমি চিন্টুর বাবার সঙ্গে চলে এলাম দোকান। ভেবে আমি মুনের কাছে গেলাম, ফুচু তখন বললো কি যে এখন আমার হবে না, এখন ফুচু আমার সঙ্গে দেখা করতে এসছে। চমচমাতি ফুল ফ্যামিলি। কোথায় যাবে? মনের কাছে সিন্দুর নিলাম, নিয়ে পরে তো বললাম যে আমরা তো আমি সুজিতকে বলতে তোমার দাঁড়িয়ে থাকবে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব আমি তাড়াতাড়ি। এখনই এলাম ওখান থেকে। পিউ বলছে কি যে এখনই দিদি হয়েছে। ঠিক আছে, আবার পরে কাস্টমার ছিল, আমি ফুচুকে সাথে নিয়ে চলে এলাম। এই দেখো সামনেই শাড়ির দোকান, এখানে ঢুকবো এবার। আর ফুচু যাবে আমলা দই। এগুলো কি শাড়ি? এই কাঞ্জিবরম, এটা হলো কাতান। কাতান বেনারসি না? কাঞ্জিবরম দেবো, কাঞ্জিবরম দেখো, হট কাঞ্জিবরম খুব একদম। এটা একটু দাম বেশি হবে, 2,500 মতো। আচ্ছা ওইটা রিঙ্কু চলে এসছে টিউশন থেকে, এবার ও জামা কিনবে। আমরা এসছি মুক্তি কাকুর দোকান। কালারগুলো এগুলো পড়বে না, এরকম কালার হালকা এক কালার।
হয়ে গেছে কেনাকাটা, এখানে এবার একটুখানি আড্ডা, তারপরে বাড়ি চলে যাব। এখানে আছে পম্পা, এখানে পিঙ্কুদা, আজ আবার ম্যাচিং ম্যাচিং দুজন পরে এসেছি। ম্যাচিংই আছে, তিনজনই ম্যাচিং আছে। আমরা চারজনই ম্যাচিং। চারজনের না, ও সাদা। না সাদা নেই, তুমিও সাদা, সাদা ব্লু, পিঙ্কুদাও সাদা ব্লু, এও ব্লু, আমিও পুরো ব্লু, আমি তো পুরোই ব্লু। এই দেখো সব ব্লু ব্লু। তোমার মার্কেটিং কমপ্লিট? আমার মার্কেটিং কমপ্লিট, আবার বাড়ি যাব। বিয়ে বাড়ি যাওয়ার জোগাড় চলছে। পরীক্ষা পড়ে গেছে একটা। দেখো পিকাচু, এগুলোর নাম কি সুন্দর না দেখতে, পিকাচু। দেখো বাজার থেকে চলে এসেছি, এসে নিয়ে সকালে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা গরম করতে দিলাম, ভাত আছে ভাত গরম করতে দিলাম, কয়েকটা নাগেটস ভাজবো আর খাবার দেবো। ডিম ভাজবো ভেবেছিলাম, কিন্তু না, কয়েকটা ডিম ফেটে গিয়েছিল, সেগুলো ভাবলাম ভাজবো, তো সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, একদম পুরো বরফ হয়ে গেছে। এখন সময় নেই, ছেলেগুলো খুব খিদে পেয়ে গেছে, টিফিনও খায়নি আজকে। বললাম রাস্তায় আস্তে আস্তে কিছু খেতে, দোকানে কোনো কিছু ছিল না, বাড়ি চলে এসছে, বলছে মা খুব খিদে পেয়ে গেছে, তাই এসে ঘুগনি বসিয়েছি আর নাগেটসগুলো ভেজেই ওদেরকে খাবার দেবো। যে এখানে ঘুগনি ফুটছে, ফ্রিজে রাখা ছিল, সকালেই বানিয়েছিলাম টিফিনের জন্য, কিছুটা ছিল সেটা রেখে দিয়েছিলাম। আর এখানে নাগেটস ভেজে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। খতম খতম खत्म 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 बाय बाय टाटा गुड बाय गया गया गया